হ্যালো ফ্রেন্ডস, রেহমান গার্ডেন্সে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকে একটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি। ভিডিওতে আপনারা যে জামরুল গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বারুইপুর থেকে আনা একটা রেড মিসাইল জামরুলের গাছ, যেটা 100 গ্রামের উপরে প্রায় এক একটা জামরুলের ওজন হয়। এই জামরুল গাছটা আমি একটা আমার সাবস্ক্রাইবারের মুখ থেকে শোনার পর সেই বারুইপুর থেকে আমি এই জামরুল গাছটাকে কিনে এনেছি। এই জামরুল গাছটা খুব উন্নত একটা ভ্যারাইটিস জামরুল গাছ বলে আমি কিনে এনেছি। আর জামরুল গাছটা কিনে আনার পর আমি টবে বসানোর সাথে সাথে এর গায়ে একটা গুটি কলম বেঁধে দিয়েছি, কারণ আমি আপনাদের বারবার বলি যে কোনো গাছ কেনার পরই আমি সেটাকে একটা বাড়িয়ে নেওয়ার চেষ্টা করি, কারণ আমার দেখাশোনার গাছের কেউ নেই বা থাকলেও সেরকম খুব ভালোভাবে দেখা হয় না। সেই কারণে আমি বাড়ি যাই অনেক সময়, আবার থাকি না। এই কারণে আমাদের পাশের বাড়ির কাকিমা অনেক সময় ভুলেও যেতে পারেন, যেহেতু বয়স্ক। সেই জন্য জল দেওয়া হবে কি না, যদি কোনো কারণে মারা যায়, সেই জন্য আমি সবসময় যে কোনো গাছ একটা বাড়িয়ে রাখার চেষ্টা করি। সেই কারণেই কয়েকদিন ধরে এক নাগাড়ে বৃষ্টিপাত হওয়া নিম্নচাপের কারণে, আর সামনেই বর্ষাকাল আসছে, সেই কারণে আমি একটা গুটি কলম বেঁধে দিয়েছি। দেখা যাক গুটি কলমটা সফল হয় কি না। আশা করছি হবে, কারণ জামরুল গাছে গুটি কলম বাঁধলেই যে কোনোভাবেই সেটা সফল হয়। কোনো রকম আপনি যদি সামান্য পরিমাণ মাটি দিয়েও যদি বাঁধেন, তাহলেও দেখবেন ওখান দিয়ে শিকড় ছেড়ে দিয়েছে এবং বসালেই গাছটা নতুন গাছে পরিণত হয়ে যায়। এই জামরুলের পাতাগুলো একটু অন্যরকম, কারণ হচ্ছে এগুলো খুব বড় বড় হয়। আর আমার সাবস্ক্রাইবার বন্ধু বলেছেন এর যখন পাতা বার হবে তখন হচ্ছে ব্রাউন কালারের হবে। দেখি ব্রাউন কালারের পাতা হয় কি না। আর এই গুটি কলমটা আমি বেঁধেছি মাটি দিয়ে আর সামান্য কিছু গোবর সার দিয়ে এখানে বেঁধে রেখেছি। আর আপনারা যদি এই বর্ষাকালে কোনো জামরুল গাছ, ভালো জাতের জামরুল গাছ থাকে, তাহলে অবশ্যই জামরুলের গাছ, পেয়ারা গাছ, এগুলো গুটি কলম বাঁধলেই বাড়ানো যায়। আর আপনারা চেষ্টা করলে সেটা করতেই পারেন, কারণ নার্সারিতে এইসব গাছও গুটি কলমের মাধ্যমেই কলম করে থাকে। এটা আমার দীর্ঘদিনের একটা আশা যে জামরুল গাছ, আমার জামরুল গাছে দুবার তিনবার জামরুল হবে। কিন্তু এই দুবার তিনবারের জামরুল গাছও আমি কিনেছি, কিন্তু সফল হয়নি, হচ্ছে না। এবার দেখি এই গাছটাই কীরকম ভালো ফলন হয়, এবং সাইজ শুনেছি খুব ভালো আর উন্নত প্রজাতির। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভুল ত্রুটি হয়ে থাকলে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এইটুকুই। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।